বছরের পর বছর চলা শত্রুতা ভুলে বাংলাদেশ এখন পাকিস্তানের সাথে নতুন অস্ত্র চুক্তি করছে। পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ঐতিহাসিকভাবে উত্তেজনাপূর্ণ হলেও বর্তমানে সেই শত্রুতা ভুলে বাংলাদেশ সেনাবাহিনী পাকিস্তান থেকে অত্যাধুনিক অস্ত্র কিনছে। সম্প্রতি বাংলাদেশ সেনাবাহিনী পাকিস্তানের অর্ডিন্যান্স ফ্যাক্টরি থেকে বক্তার শিকান অ্যান্টি-ট্যাঙ্ক গাইডেড মিসাইল ATGM কেনার সিদ্ধান্ত নিয়েছে। 1971 সালে পাকিস্তানের নির্যাতনের স্মৃতি এখন অনেকটাই অতীত হয়ে গেছে বলে মনে হচ্ছে। বক্তার শিকান মিসাইল কেনার কারণ, বাংলাদেশ সেনাবাহিনী তাদের আক্রমণ ক্ষমতা বাড়াতে এবং প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে পাকিস্তান থেকে বক্তার শিকান অ্যান্টি-ট্যাঙ্ক মিসাইল সংগ্রহ করছে। এই মিসাইলটি মূলত চীনের তৈরি নরিনকো HJ-8 মিসাইলের একটি সংস্করণ, যা পাকিস্তানের লাইসেন্স নিয়ে উৎপাদিত হয়। এটি অপটিক্যাল এবং ইনফ্রারেড ট্যাঙ্কিং ব্যবস্থার মাধ্যমে নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। মিসাইলটি ট্যাঙ্কসহ অন্যান্য সাঁজোয়া যান ধ্বংস করতে ব্যবহৃত হয়, যা বাংলাদেশ সেনাবাহিনীর জন্য খুব শক্তি যোগাবে। বক্তার শিকান মিসাইলের বৈশিষ্ট্য, বক্তার শিকান ATGM মূলত একটি ট্রাইপড মাউন্টেড মিসাইল লঞ্চার, যা দূরবর্তী নিয়ন্ত্রণ করা যায়। এটি তারের মাধ্যমে নির্দেশিকার সংকেত পাঠায় এবং উচ্চ বিস্ফোরণ অ্যান্টি-ট্যাঙ্ক HEAT ওয়ারহেড দিয়ে ট্যাঙ্ক ও সাঁজোয়া যান ধ্বংস করতে সক্ষম। মিসাইলটির দৈর্ঘ্য 5.13 ফুট এবং ব্যাস 4.72 ইঞ্চি। পুরো সিস্টেমটির ওজন 250 কেজি, যা সহজেই সরিয়ে নেওয়া সম্ভব এবং এটি মূলত ট্যাঙ্কের বিরুদ্ধে ব্যবহারের জন্য তৈরি। এটি ভারতের জন্য উদ্বেগের বিষয়। আসলে এই চুক্তি ভারতের জন্য উদ্বেগের কারণ হতে পারে বলে মনে হলেও বিশেষজ্ঞরা মনে করছে ভারতীয় সেনাবাহিনীর অত্যাধুনিক ও শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা বাংলাদেশের এই নতুন সংগ্রহকে মোকাবিলা করতে যথেষ্ট। ভারতের সেনাবাহিনীর হাতে আরও হালকা, দ্রুত ও উন্নত অ্যান্টি-ট্যাঙ্ক গাইডেড মিসাইল রয়েছে, যা পাকিস্তানি মিসাইলের চেয়েও অনেক বেশি কার্যকর। ফলে বাংলাদেশের এই নতুন অস্ত্র সম্ভাব্য সামরিক সংঘাত তেমন বড় কোনো হুমকি সৃষ্টি করবে না বলে মনে করা হচ্ছে। বাংলাদেশের এই অস্ত্র সংগ্রহ মূলত তাদের প্রতিরক্ষা ক্ষমতা বৃদ্ধির অংশ হিসেবে দেখা যেতে পারে। অতীতের শত্রুতা বলে পাকিস্তান থেকে অস্ত্র কেনার এই সিদ্ধান্ত দুই দেশের মধ্যে কৌশলগত সম্পর্কের একটি নতুন দিক উন্মোচন করছে। তবে এটি ভারতের জন্য কতটা গুরুত্ব বহন করবে তা সময় বলে দেবে। এ ব্যাপারে আপনি কি মনে করেন জানান কমেন্ট সেকশানে। আর এমন আরও খবর পেতে ফলো করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না।